আপনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি যদি ক্ষমতায় যায়, তারা পাননি, তাদের পাওয়ার ব্যাপারে কোনো ভূমিকা বা কোনো আবেদন? বিএনপি ক্ষমতায় গেলে আমরা বিষয়টি পুনর্বিবেচনা করব, বিশেষ করে নবম সেক্টর কমান্ডার মেজর জলিলকে যাতে অন্য সেক্টর কমান্ডারদের মতো বীরুত্তম পদক দেওয়া হয় সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব। ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদ, তারপর থেকে 53 বছর পার হয়েছে। কেমন লাগে এখন দেশের পরিস্থিতি, অর্থনীতি, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা, গণতন্ত্র? অনেক স্বপ্ন ধারণ করে 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম, যুদ্ধে আহত হয়েছিলাম, যে কোনো মুহূর্তে শহীদের খাতায় তালিকাভুক্ত হতে পারতাম। স্বাধীনতার পর থেকে 16ই ডিসেম্বরের পর থেকে যে সরকার ক্ষমতায় ছিল তাদের অপশাসন দুঃশাসনের ফলে আমাদের স্বপ্ন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম 71 সালে, সেই গণতন্ত্রকে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে বিতাড়িত করে দেওয়া হয়েছে। বিশেষ করে গত 15 বছরে দেশে যেই ধরনের লুটপাট, গুম, খুন, হত্যাকাণ্ড চলেছে এটি তো আমাদের কল্পনারও বাইরে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে। তার থেকে 180 ডিগ্রি উল্টা দিকে চলে গিয়েছে সরকারের দুঃশাসনের ফলে। এবং সর্বশেষে এই ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদেরও 422 জন বিএনপি কর্মী শাহাদাত বরণ করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজকে। তারা জীবন বাজি রেখে নিরস্ত্র অবস্থায় যেভাবে রাইফেলের গুলি এবং হেলিকপ্টার গানশিপ থেকে নিক্ষিপ্ত গুলির মোকাবেলা করেছে, এটি বাঙালিদের জন্য এক গৌরবের ইতিহাস। আবু সাঈদের মতো বেশ কিছু ছাত্র জীবন দিয়েছে, বহু মানুষ আহত হয়েছে এবং তাদের এই সাহসিকতা প্রদর্শনের ফলেই আমরা দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হয়েছে। এবং এই চূড়ান্ত আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারাও অংশগ্রহণ করেছে। তাদের এই বিরচিত সংগ্রামের ফলেই আমরা আবার সে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য আরেকটা সুযোগ পেয়েছি। আপনার নিজের মাস, বিজয়ের মাস, এই মাসেই আপনার বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এটি স্বাধীন দেশ হিসেবে স্বাধীন পতাকা আপনার উপহার দিয়েছেন। এই ব্যস্ত সময়ের মধ্যে আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সকল দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন।